জননেতা ইলিয়াস আলীকে আমরা ফিরে পেতে চাই। সিলেটের মানুষ আশা করে, সিলেটের মানুষের আপনজন, সিলেটের মানুষের সাহসী সৈনিক, বাংলাদেশের প্রথম সৈনিক জননেতা ইলিয়াস আলীর নিকুজের অবস্থান যেন এই সরকার জনসম্মুখে ক্লিয়ার করে। যদি সিলেটের মানুষের আপনজন জননেতা ইলিয়াস আলীর অবস্থান পরিষ্কার না করা হয়, সিলেটের মানুষের খুনের আগুনে যেভাবে শেখ হাসিনা অতীতে পড়েছিল, আপনারাও সেই আগুন থেকে রেহাই পাবেন না। আমরা সিলেটের এই আত্মাধিক নগরী, সিলেটের নগরী, এই সিলেটের মানুষের সকল সংগঠক, সকল নেতৃত্ব দানকারী জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা ইলিয়াস আলী কি অবস্থায় কোথায় আছেন সেটা সিলেট সহ সারা দেশের মানুষ মানববন্ধন থেকে সরকারের কাছে আমাদের আবেদন, জননেতা ইলিয়াস আলীর সম্বন্ধে আপনারা অচিরেই একটা দিবেন, বিবৃতি দিবেন। ইলিয়াস আলী কি অবস্থায় আছেন আমরা সিলেটবাসী জানতে চাই। সিলেটের নয়নপুরে জননেতা ইলিয়াস আলী খুনের 13 বছর অতিবাহিত হল। আজকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে এই সভায় তিনি সভাপতিত্ব করছেন। আজকের সভার সভাপতি তার গাড়ি চালক আনসার আলীকেও ফোন করা হয়েছিল। আমরা জানি যে এখন পর্যন্ত এই প্রতিবাদ করে যাওয়ার পরেও আমাদের এই প্রিয় নেতাকে আমরা আশা করেছিলাম যে ওই পরবর্তীকালীন সরকার তার সঠিক আমাদেরকে দেবে, কিন্তু প্রায় 8 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা জননেতা জনাব ইলিয়াস আলীর কোনো সংবাদ পর্যন্ত পাইনি। আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। এই সরকার অবিলম্বে ইলিয়াস আলীকে সকলের উপস্থিত আছে। আজকে আমরা এই খারাপ আবহাওয়ার কারণেও আমরা যেহেতু আমাদের নেতাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা লাভ করে দীর্ঘদিন আন্দোলন করছি, সেই আন্দোলনের অংশ হিসাবে আজকেও আমরা সেই একই দাবি উচ্চারিত করছি। অবিলম্বে ইলিয়াস আলীকে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। একসময় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই সরকারের জয় হয়েছে ঠিকই, কিন্তু অর্থবর্তী সরকার এই আয়নাগর, যে আয়নাগরের থাকুক না কেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে মুক্ত করে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা এখান থেকে যারা আমাদের সাথে যান, আর আমরা সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিব এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে দিব, যাতে অবিলম্বে আমাদের নেতা ইলিয়াস আলীকে ফিরত পায়। আর আজকের এই নানা কর্মীর মধ্যে যারা